ভোরের আলোয় নতুন এক দিনের শুরু। আর আজকের দিনটা একটু আলাদা, একটু স্পেশাল। কারণ আজকে হচ্ছে পহেলা বৈশাখ। নতুন বছরকে বরণ করে নেওয়ার এক আনন্দঘন দিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমাদের আরও একটি নতুন ভিডিও ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ভিডিওর শুরুতে জানতে চাচ্ছি আপনারা আজকে আমার ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখছেন, প্লিজ একটু কমেন্টস করে জানাবেন। আজকের সকালে শুরুটা করলাম বাঙালিয়ানার চিরচেনা স্বাদে পান্তা ভাত, ডালের বড়া আর সাথে ভাজা শুকনা মরিচ। এই একটা মেনুতেই যেন মাটির ঘ্রাণ লেগে আছে। আর এই খাবারটা যেন খাবার নয়, এটা আমাদের শিকড়। আর দুপুরের জন্য আজকে রান্না করব একদম ঘরোয়া স্টাইলে মজাদার একটা খিচুড়ি। থাকবে সেই খিচুড়িতে মসুরি ডাল, মুগ ডাল আর সাথে বুটের ডালের এক দুর্দান্ত কম্বিনেশন। আজকে খিচুড়িটা আমি রান্না করব প্রেসার কুকারে দিয়ে। আমার কেন যেন বরাবরই খিচুড়িটা রান্না করতে প্রেসার কুকারটা দিলেই বেশি মজা হয়। আমি জানি না এটা সবার বেলায় হয় কিনা, তবে আমি যেন মনে করি প্রেসার কুকারের খিচুড়িটার স্বাদটা আর পারফেক্টনেসটা খুবই সুন্দর হয়। আর এই পহেলা বৈশাখের দিন খিচুড়ি রান্না করার অভ্যাসটা আমার সেই ছোটোবেলা থেকে বাবার বাড়ি থাকা অবস্থাতে। জানি না কেন আমার এই পহেলা বৈশাখে খিচুড়িটা খেতেই বেশি ইচ্ছা করে। এটা আমি আসলে এখনও পর্যন্ত কারণটা খুঁজে পাইনি। আর থাকলো পান্তা ভাতের কথা, ওটা আমি দেখা যায় সপ্তাহের মাঝেও 2-3 দিন খেয়ে থাকি। সেটা শীত হোক কিংবা গরম। আমার কিন্তু খুবই পছন্দের পান্তা ভাত জিনিসটা। আমার এখনও মনে আছে, আমি ছোটোবেলায় যদি সকালবেলা পান্তা ভাত না পেতাম, তাহলে দেখা যাচ্ছে সেই গরম ভাতে পানি ঢেলে পান্তা ভাত করে নিতাম। পান্তা ভাতের প্রতি আমার প্রচণ্ড একটা দুর্বলতা আছে। এটা বলতে আমি কোনো রকম লজ্জা বোধ করব না। কারণ আমি গ্রামের মেয়ে, আর সকাল সকাল গ্রামে পান্তা ভাত খাওয়ার রেওয়াজটা কিন্তু সেই আদিম যুগ থেকেই হয়ে এসেছে। আচ্ছা যাই হোক, আমি সব কিছু মশলা দিয়ে খিচুড়িটা রান্না করার জন্য চালটা ডালটা সুন্দর করে মিক্সড করে নিলাম। আর এইভাবে মিক্সড করে আমি অল্প কিছুক্ষণ চুলায় দিয়ে মশলাগুলো আর চালগুলো একসাথে হালকা একটু পানি দিয়ে কষিয়ে নেব। আর আসলে না কষালেও হয়, তবে আমার কাছে মনে হয় যদি মশলাটা একটু কষিয়ে না দিই তাহলে কেমন যেন একটা কাঁচা মশলার গন্ধ আসে, যেটা আমার কাছে একদমই ভালো লাগে না। আর আজকে কিন্তু এই সব কিছু মশলার সাথে আমি হালকা একটু সীমিত পরিমাণ আর কি বিরিয়ানির মশলা অ্যাড করেছি। এটা আমার কাছে খুব ভালো লাগে এইভাবে আর কি একটুখানি বিরিয়ানির মশলা দিয়ে রান্না করলে। যাই হোক, আমি সব কিছু দিয়ে কষিয়ে নিয়ে এরপরে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার সাথে এরপরে হচ্ছে সিদ্ধ করে রাখা যে বুটের ডালগুলো সেইগুলোও দিয়ে দিলাম। দিয়ে জাস্ট পানিটা একটু মেপে নিলাম ঠিক আছে কি না। কারণ বরাবরই আমার পানি নিয়ে একটু গরমিল হয়ে যায়, হয় বেশি হয় না হয় কম হয়, এমনই হয়ে যায়। তবে আজকের খিচুড়িটা কিন্তু সুন্দর পারফেক্টভাবে হয়েছিল। এই তো সব কিছু দিয়ে আমি মাত্র 2টা ছিটি দিয়ে নিয়েছি এই প্রেসার কুকারে। আর আজকের খিচুড়িটা দেখেন কতটা পারফেক্টভাবে হয়েছে। দেখা যায় আমি মাঝে মাঝে খুবই সুন্দর করে রান্না করতে পারি, আবার মাঝে মাঝে এমন সুন্দর করে জগা খিচুড়ি হয়ে যায় সেটা আর আপনাদের বলতে পারলাম না যে কেমন হয়। যদি কখনো হয় আপনাদের সামনে, তো সেই দিনই দেখতে পারবেন। আচ্ছা, আজকে খিচুড়ির সাথে কি আছে বলেন তো? আজকে খিচুড়ির সঙ্গী হবে আমার শাশুড়ি মায়ের ফ্রোজেন করে দেয়া হাঁসের গোশত। খুব যত্ন করে রান্না করে ফ্রোজেন করে আমার শাশুড়ি এই গোশতটা আমাকে দিয়েছিল। এটা সে বরাবরই করে, প্রত্যেকটা বারই কিছু না কিছু সে এইভাবে দিতেই থাকে। আর এইবারে যে কত কিছু দিয়েছে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। শাক পাতা লতা মাতা যা ইচ্ছা তাই, মানে তার কাছে যতটুকু মনে হয়েছে, জারিফ যা যা খেতে পছন্দ করে, আমার এখানে যতই থাকুক না কেন সে নিজের হাতে সুন্দর করে খুঁটে বেছে ধুয়ে সিদ্ধ করে ফ্রোজেন করে তারপরে দিয়ে দিয়েছে। এইটা তার একটা মানসিক অন্যরকম শান্তি। আর এই যে দেখেন আমার খিচুড়ি রেডি, আর সাথে গোশ আর হচ্ছে যে সালাদ। বলেন তো আমার আজকের রান্নার লোকটা কেমন হয়েছে? আসলে আপনাদের যদি কারো এটা দেখে লোভ লাগে, আমাকে কিন্তু দায়ী করবেন না, নিজ নিজ দায়িত্বে ভিডিওর মধ্য থেকে খেয়ে নেবেন। যাই হোক, আমি সালাদটা নিয়ে নিলাম, সাথে হচ্ছে একটু গোশ নিয়ে নিলাম। এখন হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়ার সময় আর কি। প্লেট ভর্তি খিচুড়ি, তার পাশে ঝাল ঝাল হাঁসের গোশ। স্বাদে গন্ধে যেন পরিপূর্ণ একটা দুপুর। আর এই সব মুহূর্তগুলো আসলে খুব মিস করি, যে আমার পরিবারের অন্য সকল মানুষদের, তাদের সাথে এইসব ছোট ছোট মুহূর্ত, খাবারের টেবিলে সবাই মিলে বসে একসাথে খাওয়া। আসলে এইটা কবে যে হয়ে উঠবে আমি জানি না। আমি প্রচণ্ড মিস করতেছি জারিফের বাবাকে, কারণ পহেলা বৈশাখ জিনিসটা তার কাছে খুবই স্পেশাল ছিল। শুধু পহেলা বৈশাখ বলে কথা না, অন্য অন্য যত সব
অকেশন আছে সব কিছুই তার কাছে স্পেশাল ছিল। সে যতটুকু সামর্থ্য থাকুক ততটুকু দিয়ে স্পেশাল করার চেষ্টা করতো। যাই হোক, আমাদের খিচুড়ির রিভিউটা তো আপনারা পেয়ে গেছেন। আর আমাদের আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ জানাবেন। আজকের মতো বিদায়, টাটা অ্যান্ড আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।